অনেকদিন আগের কথা। অর্জুন নামে এক তরুণ ছিল, যার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল একদিন ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে চাপানো। অর্জুন এমন একটি পরিবারে জন্মেছিল যেখানে ক্রিকেটকে শুধু খেলা নয়, প্রায় ধর্মের মতোই মানা হতো। ভারতীয় দলের প্রতিটি জয় তাদের বাড়িতে যেন উৎসব হয়ে উঠত। অর্জুনের ক্রিকেটের প্রতি এই ভালোবাসা এসেছে তার বাবার কাছ থেকে। তার বাবা ছিলেন অসাধারণ প্রতিভাবান একজন ক্রিকেটার। শহরের সবাই তার খেলায় মুগ্ধ ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সব প্রতিভা থাকা সত্ত্বেও তিনি কখনো ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পাননি। তাই নিজের স্বপ্ন পূরণ না হলেও তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তার ছেলে অর্জুনকে এমনভাবে তৈরি করবেন যাতে তার প্রতিভাকে কেউ উপেক্ষা করতে না পারে। একদিন তিনি অর্জুনকে বললেন, অর্জুন, আমি তোমাকে একজন সত্যিকারের ক্রিকেটারের সব গুণ শিখিয়েছি, কিন্তু মনে রেখো, ভারতীয় দলে সুযোগ পাওয়া সহজ নয়। তোমাকে প্রতিটি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। অর্জুন দৃঢ় কণ্ঠে বলল, বাবা, আপনি চিন্তা করবেন না, আমি একদিন অবশ্যই ভারতীয় ক্রিকেট দলে খেলব। এই স্বপ্ন নিয়েই অর্জুন চলে গেল মুম্বাই শহরে। সেখানে সে একটি ছোট ফ্ল্যাট ভাড়া নিল। এই ফ্ল্যাটে তার আগে অনেক তরুণ ক্রিকেটার থেকেছে, যারা সবাই বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে এসেছিল। ফ্ল্যাটটি খুব সাধারণ হলেও অর্জুনের কাছে সেটাই ছিল তার স্বপ্নের শুরু। সে নিজের সব ট্রফি, মেডেল আর ক্রিকেট পোস্টার দিয়ে ফ্ল্যাটটি সাজিয়ে ফেলল। কিন্তু সাজানোর সময় তার চোখ পড়ল দেওয়ালে ঝুলে থাকা একটি পুরনো ভারতীয় জার্সির ওপর। জার্সিটা দেখতে খুবই পুরনো ছিল। অর্জুন অবাক হয়ে বলল, অদ্ভুত, এত পুরনো জার্সি এখানে কেন ঝুলছে? সে জার্সিটা ফ্রেম থেকে বের করে ধুলো ঝাড়তে লাগল। হঠাৎ চারদিকে ধুলো ছড়িয়ে পড়ল, আর সেই ধুলোর ভেতর থেকেই যেন শোনা গেল ক্রিকেট ধারাভাষ্যের শব্দ। চারদিকে ব্যাট আর বলের আওয়াজ, স্টেডিয়ামে দর্শকদের চিৎকার। মনে হচ্ছিল যেন অর্জুন হঠাৎ করেই একটি ভরা স্টেডিয়ামের মধ্যে দাঁড়িয়ে গেছে। কিন্তু কয়েক মুহূর্ত পর সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেল। অর্জুন অবাক হয়ে বলল, এটা কি সত্যিই ঘটল, নাকি আমার কল্পনা? সে জার্সিটা উল্টে দেখে আরও অবাক হয়ে গেল, কারণ জার্সিটাতে কোনো নাম বা নম্বরই লেখা নেই। অর্জুন বিষয়টাকে খুব গুরুত্ব না দিয়ে জার্সিটা ফেলে দিল এবং প্র্যাকটিসে যাওয়ার জন্য বের হতে লাগল। ঠিক তখনই সে খুব নিচু স্বরে কারো ডাক শুনতে পেল। সে চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখল না। নিজেকে বলল, অর্জুন, তুমি এখানে সচিন তেন্ডুলকার হতে এসেছ, গোয়েন্দাগিরি করতে নয়। ঠিক তখনই হঠাৎ দরজার কাছে সে দেখতে পেল একজন মানুষ দাঁড়িয়ে আছে। লোকটির মুখ ছিল ঝাপসা, আর তার গায়ে ছিল ভারতীয় ক্রিকেট দলের জার্সি। হঠাৎ সে অর্জুনের দিকে একটি বল ছুঁড়ে মারল। অর্জুন দ্রুত সেটি ধরে ফেলল, কিন্তু আশ্চর্যের বিষয়, পরের মুহূর্তেই সেই মানুষটি হাওয়ায় মিলিয়ে গেল। মাটিতে পড়ে রইল শুধু সেই পুরনো জার্সি। অর্জুন আবার জার্সিটা তুলে নিল, আর এবার সে দেখে অবাক হয়ে গেল, কারণ এখন জার্সিটাতে লেখা আছে নম্বর 66। হঠাৎ জার্সিটা নিজে থেকেই আকাশে উড়তে শুরু করল। ঘরের লাইট ঝিকমিক করতে লাগল, আর চারদিকে আবার স্টেডিয়ামের আওয়াজ শোনা যেতে লাগল। পরের মুহূর্তেই সেই ঝাপসা মুখের মানুষটি আবার অর্জুনের সামনে এসে দাঁড়াল। সে বলল, এটা কোনো মজা নয়, এটা আমার জার্সি। জানো, এই জার্সি পরার জন্য কত কঠোর পরিশ্রম করতে হয়? অর্জুন ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি জানতাম না জার্সিটা আপনার। ক্রিকেট আমার সব কিছু, আর আমার বাবার স্বপ্ন আমাকে এই জার্সিতে দেখতে। লোকটি ধীরে ধীরে কাছে এসে বলল, এই জার্সিটাও একসময় আমার বাবার ছিল। তারও স্বপ্ন ছিল আমি ভারতীয় দলে খেলব, কিন্তু আমার থেকে কম যোগ্য একজন খেলোয়াড় দলে সুযোগ পেয়েছিল, কারণ তার অনেক বড় বড় পরিচিতি ছিল, আর আমি ছিলাম একা। আমি বাবার স্বপ্ন পূরণ করতে পারিনি, তাই আমি নিজের জীবন শেষ করে দিয়েছিলাম। এই কথা শুনে অর্জুন স্তব্ধ হয়ে গেল। ধীরে ধীরে সেই আত্মার মুখ পরিষ্কার হয়ে উঠল, আর তখন অর্জুন বুঝতে পারল এই মানুষটি সেই কিংবদন্তি ক্রিকেটার যার গল্প সে ছোটবেলা থেকে তার বাবার মুখে শুনে এসেছে। অর্জুন দৃঢ় কণ্ঠে বলল, যাই হয়ে যাক, আমার বাবার স্বপ্ন পূরণ করব, আমি হার মানব না। অর্জুনের সাহস দেখে আত্মাটি আবেগে ভরে গেল। সে ধীরে ধীরে অর্জুনের কাছে এসে তার বুকে হাত রাখল, আর পরের মুহূর্তেই অর্জুনের শার্ট বদলে গেল সেই ভারতীয় দলের জার্সিতে। আত্মাটি বাতাসে মিলিয়ে যেতে যেতে বলল, তোমার মধ্যে সত্যিকারের আবেগ আছে, এই দেশের এমন খেলোয়াড়ই দরকার। অর্জুন, তুমি এই জার্সির যোগ্য। অর্জুনের চোখে জল এসে গেল, কিন্তু সে চোখের জল মুছে ফেলল, কারণ এখন তার সামনে শুধু একটাই লক্ষ্য, নিজের স্বপ্ন পূরণ করা এবং তার বাবার স্বপ্ন সত্যি করা। তারপর সে নিজের ক্রিকেট কিট তুলে নিয়ে আবার প্র্যাকটিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল।